টেক্সটাইল ফেব্রিক প্রসেসে আপনাদের স্বাগতম। আজকে আমরা টেক্সটাইল ফেব্রিক প্রসেসের কয়েকটি প্রসেসের নাম সম্পর্কে জানব এবং ধারণা লাভ করব। সাধারণত ফেব্রিক প্রসেস দুই প্রকার, যেমন সানফার্লাইজিং প্রসেস এবং রিগম্যাল প্রসেস। সানফার্লাইজিং প্রসেসকে সাধারণত নর্মাল প্রসেসও বলা হয়, অর্থাৎ বায়ারের রিকোয়ারমেন্ট ছাড়া বা চাহিদা ছাড়া সাধারণ টেক্সটাইলগুলোতে যে স্বাভাবিক প্রসেসগুলো করা হয়ে থাকে, মানে সবার জন্য কমন, এখানে এক্সট্রা কোনো কেমিক্যাল বা এক্সট্রা কোনো প্রসেস যুক্ত হয় না, তাকে সানফার্লাইজিং প্রসেস বলে। এবং আরেকটি প্রসেস হলো রিগম্যাল প্রসেস। এই রিগম্যাল প্রসেস রিগম্যাল প্রসেসকে আরও কয়েকটি ভাগে ভাগ করা যায়। এখানে বায়ারদের রিকোয়ারমেন্ট অনুসারে, চাহিদা অনুসারে তারা প্রসেস করে থাকে। তো এটার মধ্যে প্রধানত যে প্রসেসটা সেটা হচ্ছে টেফলন প্রসেস, এবং দ্বিতীয় যার একটি প্রসেস আছে বলে রেজিং প্রসেস। এইভাবে ইজি কেয়ার প্রসেস, ওন কট অথবা আনলোকেটেড প্রসেস, সিলভার আয়রন আনলোকেটেড প্রসেস, সিলভার আয়রন সফট প্রসেস। এই কয়েকটি হলো আমাদের বায়াররা তাদের চাহিদা অনুসারে প্রসেস করে থাকেন। এরপরে আমরা দেখব যে টেফলন প্রসেস সম্পর্কে আজকে আমরা জানব। টেফলন বলতে আমরা সাধারণত দেখছি যে আপনারা দেখছেন যে রেইনকোট বা ছাতা তৈরিতে যে কাপড়টা ব্যবহার করা হয়, এটা সাধারণ কাপড়কেই কেমিক্যাল প্রসেসের মধ্য দিয়ে তাকে পানি ঢুকবে না বা পানি অপসারণ করবে বা পানি কচু পাতার পানির মতন পড়ে যাবে, এই ধরনের একটা প্রসেস করা হয় শুধু কেমিক্যালের মাধ্যমে। একে টেফলন প্রসেস বলে। কাপড়কে ওয়াটারপ্রুফ করে এবং একে 25 থেকে 30 বার ধোয়ার পরেও এর ক্ষমতা হারায় না, এটা ভালো থাকে। তো এটার জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়। আজকে আমরা এটার কেমিক্যাল সম্পর্কেও জানতে পারি এবং সেই সাথে এটা টেক্সটাইলে কী ধরনের টেম্পারেচার বা প্যারামিটার দিলে এই কাপড়টা ঠিক ওই রকম প্রক্রিয়াকরণ হবে এবং মজবুত হবে এবং ওই ধরনের বায়াররা যেভাবে চায় সেই ধরনের হবে। তো এইখানে আমরা দেখতে পারি যে কিছু কেমিক্যাল ব্যবহার করে, সেখানে কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়। আমি কিছু এখানে কেমিক্যালগুলির নাম বলবো। যেমন আমরা জানি যে অনেক সময় অনেক কেমিক্যাল থাকে, যেমন অ্যালবাফিক্স ইসিও, অ্যালবাফিক্স টি, অ্যালবাফিক্স ইসি, অ্যালবাফিক্স আরএফডি বা এফআরডি। তো এভাবে এই টেফলন প্রসেসকে প্রক্রিয়াকরণের জন্য সাধারণত যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো রোকোস্টার। এটার মধ্যে আছে আল্ট্রাটেক্স এসআই এবং সাপামিন সিএসএন ও এক্সটেন্টার এক্সএএন। এই কেমিক্যালগুলো সাধারণত ব্যবহার করা হয় এবং এর যে প্যারামিটার সেটা হলো টেম্পারেচার 160 থেকে 170 হতে হবে এবং স্পিড 24 থেকে 26 হইতে হবে এবং প্যাডের প্রেশার 3 থেকে 5-এর মধ্যে রাখতে হবে। টেফলন প্রসেসটা সম্পূর্ণ করার জন্য আজকে আমার সাথে রয়েছেন ইমন বালা এবং তাকে সহযোগিতা করার জন্য আমি মিলন বারই। তো আরেকটিবার আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওতে, এবং এখান থেকে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।